আচ্ছা, আসো আমরা আজকে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে কিভাবে মেইলচিম্পের এপিআই কি দ্বারা ইন্ডিকেশন করা যায়। অর্থাৎ একটা মেইলচিম্পের আমরা যখন একটা ওয়েবসাইটে আসবো, ধরো আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, গতকালকে এই ওয়েবসাইটটা তোমাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম, সেটা হচ্ছে bestadventure.com। এই ওয়েবসাইটে যখন প্রবেশ করি, যখন ওয়েবসাইটে স্ক্রল করতে করতে 40% বা 30% যখন আসে, তখন হচ্ছে এরকম একটা পপ আপ আসে। এই পপ আপটা যদি এলিমেন্টর থেকে তৈরি করা যায়, তো আজকের মুখ্য বিষয় যদিও এইটা না, এটা হচ্ছে যে আমরা যদি এখানে নাম এবং ইমেল বসাই, তাহলে এখানে যে ডেটাটা আমার মেইলচিম্পে অ্যাকাউন্টটিতে অর্থাৎ অডিয়েন্সের ভিতরে কিভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছ একটা অডিয়েন্স আছে, অল কন্টাক্টে গেলে একটা অডিয়েন্স পাবো। তো এখানে তোমরা কিভাবে একটা না, এখানে 10টা আছে, যেহেতু আমি গতকালকে হচ্ছে গিয়ে এখানে বেশ কিছু ইমেইল অ্যাড করেছিলাম, তো তোমাকে দেখিয়েছিলাম। না, ভিডিওটা না দেখা থাকলে অবশ্যই দেখে নিবা। মেইলচিম্পের অ্যাকাউন্ট তৈরি করা সবকিছু দেখিয়েছি, এবং হচ্ছে আজকে আমরা দেখবো তাহলে এখানে এপিআই কি কিভাবে কানেক্ট করতে হয়। তাহলে চলো দেখি কিভাবে কি করতে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা পেজে যাব, যেখানে আমাদের অলরেডি তৈরি করা একটা পেজ থাকবে। সেটা এমন হতে পারে যে তোমার এখানে পপ আপে হতে হবে, তা কিন্তু নয়। এখানে হতে পারে তোমার একটা ফর্ম, জাস্ট এমন একটা ফর্ম আছে, জয়েন দ্য অ্যাডভেঞ্চার। এইখানে যখন একটা ইমেল থাকবে, এখানে একটা সাবস্ক্রাইবার বাটন থাকবে। এই ইমেলটা যখন কেউ ইমেলটা এখানে গিয়ে বসাবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে ইমেলটা কোথায় যাবে, সরাসরি আমি নিতে চাচ্ছি কোথায়, মেইলচিম্পে। এইটা ইন্টিগ্রেশনটা করবো মেইলচিম্পের সাথে। তো চলো দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কোনো একটা পেজে, যে পেজ থেকে হচ্ছে আমরা ইমেল লিডগুলো কালেক্ট করব, সাধারণত হোম পেজে থাকে। তো এডিট উইথ এলিমেন্টরে গেলাম, এখান থেকে মূলত আমরা এপিআই কি কানেক্ট ইন্টিগ্রেশনটা করে দিব। তো এখানে আমাদের প্রয়োজন পড়বে একটা ফর্ম। তো ফর্মটা হতে পারে পপ আপ ফর্ম হতে পারে, ফর্মটা হতে পারে নর্মাল একটা ফর্ম হতে পারে। একটা ফর্ম আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপলোড করি। ধরো এখানে ফর্ম লিখলাম, ফর্ম। তো ফর্মটা হচ্ছে আমি নিচে এলিমেন্টরের ডিফল্ট যে ফর্মটা আছে, এই ফর্মটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, ড্রপ করে। যদিও এইখানে যে জিনিসটা দেখতেছো, এটা হোটেল বুকিং এর একটা ওয়েবসাইটের ফাংশনালিটি। এইটা তোমার এটা 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 দেখা দরকার নেই। আমি জাস্ট একটু নিচে কাজ করি, ফর্মে গিয়ে আমি এইখানে, আচ্ছা এটা টোটালি কাজ করা যাচ্ছে না এখানে। এটা শর্ট কিতে বসানো তো এই ওয়েবসাইটটা, যার কারণে এটা এখানে বসানো যাচ্ছে না। এখানে বসাই, সমস্যা নেই, যেহেতু এখানে বসানো যাচ্ছে। রাইট, তো এখানে কি করব যে আমরা পেন আইকনে ক্লিক করে মেইলে কি কি মেইল নিব, কি কি মেইল নিব না, এখানে আমরা সিলেক্ট করতে পারি। এখানে নাম নিব, ইমেল নিব, মেসেজটা নিব না। আর ডিজাইনার করছি না, শুধুমাত্র এখানে ইন্টিগ্রেশন করাটা দেখি। তারপর চলে যাবো এখানে অ্যাকশন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। করার পর প্লাস আইকনে ক্লিক করব। করার পর এখানে দেখো মেইলচিম্প লেখা আছে, এইটাতে ক্লিক করবো। মেইলচিম্প লিখলে এইখানটাতে দেখবা মেইলচিম্প নামে একটা অপশন চলে আসছে। এইখানে কি বলতেছে, এপিআই কি দাও। এপিআই কি হবে, কাস্টম হবে। কাস্টম থেকে আমরা কি করব, কাস্টম এপিআই কি কোনটা বসাও। এপিআই কি কালেক্ট করবো কোথা থেকে, কালেক্ট করবো হচ্ছে এখানে মেইলচিম্পে চলে যাব। যাওয়ার পর প্রোফাইলে ক্লিক করব। তারপর এখানে প্রোফাইল, এখান থেকে এইখানটাতে এক্সট্রা অপশনে ক্লিক করব। দেন এপিআই কিস। অলরাইট, আমরা এপিআই কি পেয়ে যাবো এখন কিভাবে, ক্রিয়েট এ কি। এখানে ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করবা। তারপর দেখতে পারবা যে কত তারিখে কোন সময়টাতে তুমি এপিআই কি ক্রিয়েট করেছো, এবং এপিআই কিটা হচ্ছে এইটা। এই কির মাধ্যমে বা এই চাবির মাধ্যমে আমরা সহজে হচ্ছে মেইলচিম্পের সাথে এখানে এলিমেন্টরের সাথে একটা সংযোগ স্থাপন করতে পারবো। তাহলে আমরা কি করব, এইখানটাতে এপিআই কিটাকে বসিয়ে দিব, পেস্ট। অলরাইট, অডিয়েন্স লিস্টটা কি হবে, এফএফ নামে একটা অডিয়েন্স লিস্ট তৈরি করেছিলাম। এটা তোমার এখানে এফএফ থাক, তুমি এখানে যা দিবা অ্যাকাউন্ট তৈরি করার সময়, সেই সময় যেটা দিবা সেটা এখানে চলে আসবে এবং সিলেক্ট করে দিবা। গ্রুপ দরকার নেই, ট্যাগও দরকার নেই, এই গ্রুপ ক্রিয়েট করিনি, দরকার নেই সিলেক্ট করার। এখানে ফিল্ড কয়টা আছে, এখানে নেম ফিল্ড আছে এবং ইমেইল ফিল্ড আছে। আমার ইমেইল ফিল্ডটা অবশ্যই এখানে চেক আউট করে দিতে হবে, অর্থাৎ ক্লিক করে দিতে হবে ইমেইল। নেম কি আছে, ফার্স্ট নেম হচ্ছে এখানে নেম আছে এখানে, ঠিক আছে, নেমটাকে সিলেক্ট করে দিলাম। অলরাইট, তারপর এখানে কি করবো, আপডেটে ক্লিক করবো, আমাদের কাজ শেষ। এবার ওয়েবসাইটে ভিজিট করব। ওয়েবসাইটে ভিজিট করলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা, খুবই ইজি প্রসেস। রাইট, তো এখানে আমরা নাম দিব, একটা নাম দিলাম এবং একটা ইমেল দিতে বলতেছে, একটা ইমেল দিলাম। ওকে, ঠিক আছে, সাইন করি। এখানে একটা মেসেজ আসবে যে ফর্ম ওয়াজ সেন্ট সাকসেসফুলি। অলরাইট, দেখি, একটু ওয়েট করতে হবে। এখানে অল কন্টাক্টে যাই, স্টিল আসেনি এখনো। জামার নাম অলরেডি তৈরি করে, জামার নাম অলরেডি একটা মেইল এখানে অলরেডি দেওয়া আছে। আমরা একটা কাজ করি, এখানে আমরা আরেকটা ফর্ম বা আরেকটা হচ্ছে গিয়ে মেইল সাবমিট করি।
ধরো আমার মেইলের নাম হচ্ছে সাবমিট এবং মেইল নাম হচ্ছে submit@test.com। ওকে, ফর টেস্টিং পারপাস সেন্ড ক্লিক করলাম। এটা এরর বলতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা gmail.com সেন্ড। অলরাইট, তো ওইটা ছিল ভ্যালিড, একদম ইনভ্যালিড ছিল, একটু ভ্যালিড থাকতে হবে। তো ভ্যালিড submit@gmail.com দিলে এটা ভ্যালিড পেয়েছে বলে নিয়েছে। দেন এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। আমরা রিফ্রেশ করি। ওকে, এখানে কিন্তু চলে আসছে submit@gmail.com। এটা আগের বার যেটা দিয়েছিলাম সেটা এসেছিল। ওকে, তাহলে দেখেছো এটা খুব সহজে কিন্তু এবং দ্রুত এই মেইলগুলো চলে এসেছে। এবার এই মেইলগুলোকে নিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করবা। গত পর্বে দেখিয়েছি ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয়, সেটা দেখে নিবা। আর এইভাবে তুমি ক্যাম্পেইন করতে পারো তুমি তোমার ক্লায়েন্টের। আরেকটা জিনিস যেটা আজকে দেখানোর কথা ছিল সেটা হচ্ছে অটোমেশন। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি অটোমেশন দেখাতে চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি এটা দেখাতে পারছি না, কারণ এইখানটাতে একটা অপশন ছিল যে গো টু ক্লাসিক মোড। তো ক্লাসিক মোডে গিয়ে হচ্ছে কি আমরা অটোমেশনটা করতাম। তো ওইটাতে এখন এই অপশনটা আমার এখানে দেখতে পাচ্ছি না। সামহাউ এটা নতুন অ্যাকাউন্ট হতে পারে বা পুরনো অ্যাকাউন্টে কিছু অ্যাকাউন্ট আমি দেখছি যে এটা এখনো শো করতেছে। আমার কিছু হ্যাঁ দেখেছি। এখন কথা হচ্ছে যে এখানটাতে যদি আমি ক্রিয়েটও করি, তো আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি জাস্ট অল্প একটু। যদি ক্রিয়েট করি, নতুন যে সিস্টেম যেটা এসছে, তো এখানে নাম দিয়ে যদি এটা ক্রিয়েট করি, তাহলে এখানে আমি ব্যাপারটা ক্রিয়েট করতে পারছি না। সামহাউ এটা মেইলচিম্পে কি ধরনের প্রবলেম, আসলে এটা নতুন প্রবলেম। এটা আমি কিছুদিন আগে একটা ক্লায়েন্টে কাজ করেছি, ঠিকঠাক মতো কাজ করেছিল, কিন্তু এখন সেটা কাজ করতেছে না। জাস্ট এখানে আমি একটা কন্ট্রাক্ট লিস্ট ধরিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আমি যদি একটা ক্রিয়েটও করি, ধরো একটা কিছু দিয়ে ক্রিয়েট করলাম, দিয়ে যদি এখানে আমি যদি কথার কথা টেমপ্লেট চুজ করি, টেমপ্লেটটা ব্যাপারটা হবে যে তুমি যে টেমপ্লেট ডিজাইন করবা, যে টেমপ্লেট ডিজাইন তোমাদেরকে দেখিয়েছি প্রিভিয়াস পার্টে, সেটা সিলেক্ট করে দেওয়ার পর তুমি কি করবা, তোমার টেমপ্লেট দেখা দেবা যে কোন টেমপ্লেটটা তুমি এখানে শো করতে চাচ্ছ। আর মেইলচিম্পের অটোমেশনের ব্যাপারটা একটা আজ দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো সেভ টেমপ্লেট যাওয়ার পর আমি গত ভিডিওগুলোতে যে টেমপ্লেটগুলো তৈরি করেছিলাম, জাস্ট এখান থেকে আমি ক্লিক করছি একটা, করার পর এটা আমরা চলে যাবো সেভ অ্যান্ড রিটার্ন জার্নি। এটা হয়ে যাওয়ার পর এখানে আপডেট নাও করতে বলছে। এটা বলতেছে যে $17 দেওয়া লাগবে। তো এটা জানি না আপডেট এটা আসলে পেইড হয়ে গিয়েছে কিনা সামহাউ। যদি তুমি এখানে কখনো তোমার ভিডিওটা বা তোমার মেইলচিম্পের অ্যাকাউন্টটাতে যদি এখানে অপশন পাও একটা যে গো টু ক্লাসিক মোড, আমি যদি ব্যাকে গিয়ে দেখাই অটোমেশন ক্লিক করার পর এখানে কাস্টমার জার্নি অফ শিট, এখানে বারবার আসছে কেন? এখানে যদি দেখো ক্লাসিক মোড অপশন থাকে, তাহলে ক্লিক করে দিবা। ক্লিক করে দিয়ে এখানে একটা ক্রিয়েট করবা জার্নি, অথবা এখান থেকে জার্নি ক্রিয়েট করবে একটা। ক্রিয়েট করার পর ক্রিয়েট করার সময় তোমার এইখানে যে ইমেইল টেমপ্লেট যেটা ডিজাইন তোমাদেরকে দেখেছি কথা পড়বে, সেই টেমপ্লেট যেভাবে তৈরি করেছে, যেভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করেছে, সেভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে তৈরি করবা। করা হয়ে গেলে কাজ শেষ, ঠিক আছে। তখনই কি হবে, তোমার এই ওয়েবসাইটটা থেকে, অর্থাৎ যেখানে আমরা যেই এই এপিআই কি কানেক্ট করেছি ওয়েবসাইটটাতে, এখানে নাম এবং ইমেল যে বান্দা বসাবে সেই বান্দার কাছে একটা ডিজাইন চলে যাবে ইমেইলে, যে ডিজাইনটা তুমি এইখানটাতে তৈরি করে দিবা, ঠিক আছে। অটোমেটিকলি একটা মেইল চলে যাবে তার এখানে, যে ডিজাইন করে দিবা। তোমার ছবি দিয়ে করবা, তোমার লোগো দিয়ে, তোমার কন্টেন্ট দিয়ে, তোমার এভরিথিং দিয়ে তুমি যেটা করবা, তোমার ওর মেইলে একটা মেইল চলে যাবে। এটা হচ্ছে অটোমেশন ব্যাপারটা তোমাকে একটু আইডিয়া দিয়ে দিলাম। আর ওভারঅল মেইলচিম্পের কাজ শেষ আজকে। আমরা নেক্সট পার্টে নতুন আরো একটা দারুণ বিষয় নিয়ে শিখবো। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।